ইসরায়েলের টানা সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনের গাজায় রক্তস্রোতে ভাসছে। দখলদারদের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতিনিয়ত শত শত মায়ের বুক খালি হচ্ছে। টানা হামলার কারণে গাজা হয়ে উঠেছে কান্না ও ক্ষুধায় জর্জরিত এক মৃত্যুপুরী। গাজায় অবিরাম গণহত্যা চালিয়ে যাওয়ায় আন্তর্জাতিক মহলের দুই চোখের বিষ হয়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একসময়ের ঘনিষ্ঠ মিত্ররাও রক্তপিপাসু নেতানিয়াহুর উগ্রবাদী আচরণের তীব্র সমালোচনা করতে শুরু করেছে। নেতানিয়াহুকে থামাতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার হিড়িক পড়ে গেছে। এবার গাজায় ইসরায়েলে চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সাথে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষেও জোরালো যুক্তি দিয়েছেন তিনি। শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনে একটি অনুষ্ঠানে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কথা বলেন ওবামা। নেতানিয়াহুর সমালোচনা করে তিনি বলেন, এটা স্বীকার করা জরুরি হয়ে পড়েছে যে এই মুহূর্তে গাজায় কোনোভাবেই না খেয়ে মরতে পারে না শিশুরা। গাজা এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপরও সেখানে বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার আর কোনো যৌক্তিকতাই দেখছি না। গাজায় বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলি বাহিনী টানা বোমাবর্ষণ, গোলাবর্ষণ ও অবরোধের কারণে মানবিক বিপর্যয় চরম পর্যায়ে পৌঁছেছে। সেখানে খাদ্য, পানি, বিদ্যুৎ ও চিকিৎসা সেবায় তীব্র সংকট দেখা দিয়েছে। শিশুরা অপুষ্টি ও মানসিক ট্রমায় ভুগছে। আন্তর্জাতিক মহলে ত্রাণ সামগ্রীও সেখানে পৌঁছতে দিচ্ছে না ইসরায়েল। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই অবস্থায় ওবামা বলেন, গাজার ভিতর যে মানবিক সংকট চলছে তা এড়িয়ে যাওয়া অগ্রহণযোগ্য। উভয় পক্ষকে এমন একটি পথ খুঁজে বের করতে হবে যেখানে একটি ফিলিস্তিনি রাষ্ট্র ও ইসরায়েল পাশাপাশি সহাবস্থান করতে পারে। গাজায় চলমান যুদ্ধ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য এমন এক সময় এলো যখন বিশ্বের নেতারা নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জড়ো হয়েছেন। গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ায় নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তবে গাজায় যুদ্ধ থামাতে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বিশ্ব নেতারা। যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন ওবামা। এছাড়া উগ্রবাদী নেতানিয়াহুর সাথে তার কখনো বনিবনা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ওবামা বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিশ্ব নেতারা অনেক সময় এমন একটা ভাব ধরে রাখেন যে দোষটা শুধুই গাজা ও হামাসের। গাজার প্রতি এই অবস্থান তাদের ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করে। আমি প্রেসিডেন্ট থাকার সময় এগুলো দেখে এসেছি। আমি তাদের এই ভণ্ডামি নিয়ে কথা বলায় তাদের কাছে জনপ্রিয় ছিলাম না। এছাড়া ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর সাথেও আমার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এদিকে নেতানিয়াহুর উপর বিরক্তি প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গাজায় যুদ্ধ থামাতে আরব নেতাদের কাছে 21টি প্রস্তাব দিয়েছেন তিনি। সবচেয়ে বিশ্বস্ত মিত্র ট্রাম্পের সমর্থন হারিয়ে আন্তর্জাতিক মহলে একা হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবার হয়তো চাপের মুখে যুদ্ধ থামাতে হবে তাকে।